আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। আজ আমরা চলে আসলাম চন্দ্রমহল ইকো পার্ক, রামপাল বাগেরহাটে। অত্যন্ত সুন্দর লাগতেছে। প্রথমেই ঢুকেই দেখা যাচ্ছে কুমিরের খাঁচা, একটা কুমিরও দেখা যাচ্ছে। অনেক সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত শৃঙ্খলভাবে সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। বাঘের মূর্তি, সিং দরজা, যাহা একটি গম্বুজ বিশিষ্ট রয়েছে। দেখেন, তাজমহলের মতো দেখা যাচ্ছে, এটি সেই চন্দ্রমহল। এখানে রয়েছে সুন্দর একটি লেক। চন্দ্রমহলের চারিদিকেই একই রকম আকৃতিতে সাজানো, তৈরি করা। বাচ্চাদের খেলার জন্য রয়েছে সুন্দর একটি জায়গা। দেখেন, এখানে উপর থেকে বাচ্চারা উঠবে এবং সরাত দিয়ে নিচে নেমে যাবে। সুন্দর পরিবেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখেন কত সুন্দর। দেখেন দেখেন কত সুন্দর। আমরা এখন দোলনায় উঠব। দোলনা এনজয়ের জন্য এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে দোলনায় দোল খাবো। আমার নানা দাদাদের আমলের সেই মোড়ই, যাকে বলে সেই মোড়ই, আগে অনেক ধান হতো, সেই ধান এই মোড়ইতে ভরে রেখে দিত। বছর শেষের দিকে এই ধান বের করে চাল বানানো হতো। এটা যতও ছোট সাইজে, এর থেকে অনেক বড়ই হতো। দেখেন, এ সাইড থেকেও চন্দ্রমহল দেখতে একই রকম, এর চতুর সাইডেই একই রকম এবং চারিদিক থেকে সুন্দর লেক রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রমহলের ভিতরে যাওয়ার জন্য। এবং আমরা যেহেতু চন্দ্রমহলের অপর সাইডে রয়েছি, এই লেকের নিচে দিয়েই রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়েই আমরা বের হয়ে যাব পানির নিচ দিয়ে।
চন্দ্রমহলের চারিদিকে অত্যন্ত সুন্দরভাবে ঝাউ গাছ রয়েছে, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এটা চেরি গাছ। একটা সাম্পান রয়েছে লেকে। খুব সুন্দর করে রং করে সাম্পানটা রেখে দেওয়া আছে। আপনারা যদি আমাদের পুরো ভিডিওর সাথে থাকেন তো অত্যন্ত মনোরম দৃশ্য এবং অনেক সুন্দর দেখতে পাবেন। এই আমরা পানির নিচের রাস্তা দিয়ে চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি। এই সম্পূর্ণ পানির নিচে দিয়ে এই রাস্তাটা করা। নামতে একটু ভয় ভয় লাগতেছে, তারপরে সব মিলিয়ে আনন্দই লাগতেছে যে পানির নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা শুনেছি থাইল্যান্ডে পানির নিচেই মার্কেট আছে, সেটা তো দেখার সৌভাগ্য হয় নাই, তাই আমরা চন্দ্রমহলে এনজয় করতেছি। ভবিষ্যতে যদি কোনোদিন সময় হয়ে যাব ইনশাল্লাহ। দুই পাশে পানির নিচের দুই পাশে অ্যাকোরিয়াম আছে। চন্দ্রমহলের ভিতরে আমরা প্রবেশ করতেছি এখন। চন্দ্রমহলের গেটে একজন মহিলা আছে, উনি দেখভাল করার জন্য। এটা হলো বিভিন্ন পুরাতন ডাক টিকিট, যেগুলো শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর প্রায় অনেক দেশেরই ডাক টিকিট এখানে আছে সংরক্ষণ করা ঘরের ভিতর। এখান থেকে অনেক ডাক টিকিট এবং পুরাতন কিছু মুদ্রা এখানে রয়েছে। এই এগুলো যদিও সিনেমাটির, কিন্তু অনেক পুরাতন এগুলো। বর্তমান এই ধরনের সিনেমাটির জিনিসপত্র খুবই কম দেখা যায়। একটা স্মৃতি বাঁশের শো ঘর রয়েছে। এখানে রয়েছে সমুদ্র থেকে আহরিত কিছু শামুক এবং বিভিন্ন রকম একটা মাইকের মতো দৃশ্য। আর এটা হলো চন্দ্রমহলের দোতলায় ওঠার সিঁড়ি। আমরা যদিও আজকে দোতলায় উঠতেছি না। আর এখানে রয়েছে আল্লাহর 99 নাম, যেটা বাংলা, ইংরেজি এবং আরবি তিনটে ভাষাতেই লেখা আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখেন। এখানে এটা হলো তিমি মাছের মাথা। এটা হলো ক্রিকেট খেলার ব্যাট, যেটা বিভিন্ন সময়ের, যেমন 60-এর দশক, 90-এর দশক এরকম রাখা আছে, যেটা ক্রিকেট খেলে। এটা ঝাড়বাতি, সুন্দর ঝাড়বাতি, উপরে মনোরম দৃশ্য আঁকা। এখানে রয়েছে কিছু রাজাদের আমলের গহনা অলংকার এবং তলোয়ার, অন্যান্য সরঞ্জাম। কাঁকড়া বিছেও দেখা যাচ্ছে একটা। কিছু মুদ্রা রয়েছে বিভিন্ন দেশের।
অনেক মুদ্রা এবং এখানেও কিছু ডাক টিকিট রয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট কোরআন শরীফ, যেটা এখানে দেখা যায় অনেক ক্ষুদ্র আকৃতিতে আর কি। সব মিলিয়ে ভিতরটা অনেক সুন্দর গোছালো। দেখেন বিভিন্ন সময়ের পোকামাকড়। বড় একটা তরল রয়েছে সে আমলের। এটা হলো সেই স্মৃতি বিজড়িত বেডরুম। এখানে একটা বেড আছে, অবশ্যই বাথরুম এবং কিচেন রয়েছে। চন্দ্রমহলের সাথে একটা মিনার রয়েছে সুন্দর, অনেক উঁচু, ফুলের বাগান। এবং চন্দ্রমহলের চারিদিকে ঝাউ গাছ, দেখতে অত্যন্ত মনোরম। আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বেরোয় চন্দ্রমহলের আরেক সাইড হয়ে ওপার চলে যাব। দেখেন এটা চন্দ্রমহলের আরেক সাইড, ডিজাইন একই। বাঁশের সাঁকো দিয়ে আমরা লেক পার হচ্ছি। এবার আমরা লেক পার হয়ে অপোজিট সাইডে চলে যাব। এবং দেখেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। বড় ধরনের একটা নদী ঠিক না, তবে পুকুরও না, বড় লেক। এবং লেকের ভিতর দিয়ে অনেক সুন্দর করে রোড চলে গেছে এবং লেকের মাঝ বরাবর রয়েছে সুন্দর একটি ঘর করা দর্শনার্থীদের বিশ্রামের জায়গা। অনেক সুন্দর মনোরম পরিবেশ। বাচ্চারা অনেক এনজয় করতেছে। দুই পাশে আম গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অত্যন্ত সুন্দর লেগেছে। চারিদিকে নারকেল গাছ, সারি সারি অনেক নারকেল গাছ, যেটা দেখলে মনে হয় যেন শ্রীলঙ্কার কোনো দৃশ্য। এটা পুকুরের ভিতরে রয়েছে বড় একটা ময়ূরপঙ্খী। এদিকে একটা শোপিসের দোকানও আছে। যদিও পুরোটা দেখানো সম্ভব না, তার কারণ হলো অনেক বড় জায়গা। দেখেন এগুলো পাখির খাঁচা। এখানে রয়েছে রাজহাঁস এবং দেশি হাঁস।
দেখেন কত সুন্দর, সবগুলো এক কালারের। আর এখানে রয়েছে আপনার বিভিন্ন প্রকার সেই 70-80 দশকের পরিবারগুলো কিভাবে চলতো তারই একটা নমুনা। যেমন রয়েছে হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল তৈরি করার একটা কারখানা, যা এখনও চলমান আছে। এখানে একটা পাখি আছে, ময়ূর পাখি। ওসব পেখম তোলে নাই, পেখম ছাড়াই দেখতে হবে আজকে ময়ূর পাখি। কবুতর, এই দেখেন এটা মাটির তৈরি বিভিন্ন জিনিস চলমান আছে। এখানে মাটি দিয়ে তারা তৈরি করে এবং বিভিন্ন দর্শনার্থীরা এখান দিয়ে কিনে নেয়। এটা বাস্তবে। আর এই দেখেন সেই 70-80 দশকে দাদা নানারা যে পালকি করে বিয়ে করতে যেত, সেই পালকি এখানে রয়েছে। এখানে রয়েছে একটা জেলে পরিবার, দেখেন জাল আছে, পরিবারের লোকজন আছে। আর এই রয়েছে ঘোড়ার গাড়ি, সরি ঘোড়ার গাড়ি তো না, গরুর গাড়ি। সে আমলে গরুর গাড়ি চলতো, তারই নমুনা। এরপরে রয়েছে ধান বানার ঢেকি, দেখেন একজনের ধান বানার ঢেকি। একটা পাঠশালা, যেখানে একজন পণ্ডিত বসে শিক্ষা দিচ্ছে আর ছাত্ররা নিচেই বসা। এরই পাশে রয়েছে একটা আড্ডাখানা, কেউ কান খেজাচ্ছে, কেউ হুক্কা খাচ্ছে। সুন্দর মাইক ফুল, অত্যন্ত সুন্দর লাগছে। আমাদের বিদায়ের সময় এসে গেছে, আমরা এখন চলে যাব। আমরা ঠিক অপোজিট সাইড থেকে দেখব। এই দেখেন কচ্ছিম দেখা যাচ্ছে, কাচ্ছিম বলে, কেউ বলে কচ্ছপ। হ্যাঁ, পানির ভিতর দিয়ে সাঁতরে বেড়াচ্ছে, সুন্দরই লাগতেছে। পাশেই গোলাপ গাছ, গোলাপ ফুটে আছে। আমরা এখন বেরোয় চলে যাব। আমাদের যাওয়ার সময় এসে সব কিছু দেখাইতে পারলাম না, যেটুকু দেখালাম আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং